রামপুরহাটের যে স্টেশনটা পুরো দেখো, এই ট্রেনটা করেও আমরা তারাপীঠে যেতে পারতাম কিন্তু যাব না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি। সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি গাইস তারাপীঠের উদ্দেশ্যে। হ্যাঁ গাইস, আজকে আমরা যাচ্ছি তারাপীঠে। আর গাইস কয়েকদিন পর পর তারাপীঠের এক ভিডিও আসবে, তো তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা উঠে পড়েছি বাসে, আর এই দেখো বাসে আমরা সবাই বসে পড়েছি। এখানে পূজা, মানি সবাই বসে আছে, আর পুরো ফ্যামিলি যাচ্ছে। তার সাথে সাথে আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি যাচ্ছে, যেটা আমার দাদাদের ফ্যামিলি। তো সবাই মিলে একসঙ্গে খুব মজা হবে। বিশ্ব বাংলা গেট আবার ওখান থেকে ঘুরে এসে তারপরে ফাইনালি আমরা বাস থেকে নেমে গেছি, আর এখন আমরা যাচ্ছি স্টেশনের ভেতরে ট্রেন ধরবো বলে। সো গাইস আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে হাওড়া স্টেশনে, আর এখান থেকে আমরা ধরবো জয়নগর এক্সপ্রেস, যেটা 11:05 টাইম আছে, আর ওখানে পৌঁছাবে 3:57 টাইম আছে। কিন্তু এই ট্রেনটা সবসময় লেট করে দেয় শুনেছি, কারণ এর আগে আমি কোনোদিনও তারাপীঠ যাইনি, এই ফার্স্ট। আর এই জয়নগর এক্সপ্রেসটা হচ্ছে মানে হাওড়া থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে 11:05। দেখো আমাদের পুরো ফ্যামিলি সেদিকে। গাইস আমরা 1 ঘন্টা আগে চলে এসেছি, টাইম হয়েছে দেখো 10:11। আমাদের ট্রেন আছে 11:05, তার জন্য আমরা এখানে সবাই ওয়েট করছি। দেখো ওইদিকে দাদারা বসে আছে, আর এইদিকে আমরা। ফাইনালি গাইস প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর ট্রেন এসছে। চলো ঢোকা যাক। চলো চলো ভাই, অন্ধকার। কোনটা? এটাই এটাই এদিকেই। হ্যাঁ হ্যাঁ তো গাইস আমরা এখন ট্রেনে বসে গেছি, ট্রেনটা ছেড়ে দেবেন। চলো যাওয়া যাক। ওই দেখো ওরা, ওদের সব জানলার দিকে সিট। বসে আছি আমি আর মানু। হাই করে দাও। ট্রেনের বগিটা এই হলো, ওপরে সব বাঙ্কার, ব্যাগ রাখার জায়গা। আর এই হলো দেখো এদিকে একদম গেটের ধারেই আমাদের সিট পড়েছে, আর ওদিকে আছে ওয়াশরুম। ফাইনালি গাইস প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করার পরে এখন ট্রেনটা ছাড়লো। এই দেখো আস্তে আস্তে প্ল্যাটফর্মগুলো ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া থেকে তারাপীঠের উদ্দেশ্যে। তো চলো ট্রেনের সাথে আমরাও যাই, আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। লেটস গো। দেখো কটায় ট্রেনে চেপেছিলাম আর কটায় পৌঁছালাম দেখো। সো ফাইনালি গাইস দীর্ঘ 4 ঘন্টা জার্নিংয়ের পর আমরা পৌঁছে গেছি গাইস রামপুরহাট জংশন, আর এখান থেকে আমরা টোটো ধরে যাব তারাপীঠ মন্দির। চলো লেটস। এই দেখো পুরো টিম। পূজার ঘুম পাচ্ছে, হাঁ করছে। চলো 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 চলো, সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব। স্টেশন। তো চলো এবারে আমাদেরকে টোটো ধরতে হবে স্টেশন থেকে বেরিয়ে, স্টেশনের বাইরে। চলো যাওয়া যাক। Train number 0347 down in Pahad, Bardhaman passenger station.
is arriving on platform number 1 অনুগ্রহ করে শুনবেন গাড়ি গাইস আমি প্রথমবার এই প্রথম তারাপীঠে এসেছি, আমি কিছুই জানি না, দাদা আছে আমাদেরকে গাইড করবে, সবার বড়। স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর এবারে দেখি কোথায় টোটো ফোটো পাওয়া যায়। দেখো তারাপীঠের আদলে পুরো স্টেশনটাকে বানানো হয়েছে, দেখো পুরো তারাপীঠ মন্দিরের মতো দেখতে। রামপুরহাটের যে স্টেশনটা পুরো দেখতে একদম অবিকল তারাপীঠ মন্দিরের মতো। দেখো এখান থেকেই তোমরা ফিল পাবে যে তারাপীঠে এসছো বলে। গাইস দেখো কোথায় ফাঁকা থেকে দাঁড়াচ্ছি তো। এই দেখো এই ট্রেনটা করেও আমরা তারাপীঠে যেতে পারতাম, কিন্তু যাবো না এখন। যে দেখতে পাচ্ছ স্টেশন থেকে বেরিয়ে বাইরে এখানে টোটো ফোটোগুলো আছে, এখান থেকে টোটো নিয়ে তোমরা অনায়াসে চলে যেতে পারবে তারাপীঠ মন্দির। জয় তারা, চলো। রিজার্ভ না করলে কি ছাড়বো? তাহলে বসতে 10 মিনিট যদি নাই বসবেন তাহলে কি করে হবে? লোক তো আছে, লোক যদি না থাকতো আলাদা হবে। 8 জন আছে গো। হ্যাঁ তো হয়ে যাবে, 8 জন হয়ে যাবে। এখানে 4 জন বসেন, ওখানে 2 জন, ওখানে 2 জন। আরে এখানে আপনার গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এই হলো আমাদের হোটেল। তোমাদেরকে পুরো ডিটেলস বলবো, আগে হোটেলে চেক ইন করি তারপরে। তো গাইস কালকে আসলে আমরা এসছিলাম আর অনেক কষ্ট হয়ে গেছিলো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর আস্তে আস্তে পরে পরে ভিডিওগুলো আমি দিতে থাকবো। তার পরের দিনের যে ভিডিওগুলো ব্লগগুলো আমি বানিয়েছি, মানে আজকের যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো তো তোমরা দেখতে পাবে। আর তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার ভিডিওটা আলাদা করে আসবে, তো তার জন্য তোমরা ফলো করতে থাকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। চলো টাটা।